জমিনে আর আসতে দেওয়া হবে না। ধর্ষণ দিয়ে, সন্ত্রাস দিয়ে, খুন দিয়ে সব শেষ করেছে। তারপরে এদেরকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। এই কারণে দলীয়করণ, আত্মীয়করণ, বংশীয়করণের ইতিহাসের নিকৃষ্টতম দৃষ্টান্ত তারা এই জাতির সামনে পেশ করেছে। একেবারে টয়লেট কিপার থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নাম নিলাম না, সব দলীয়করণ করেছে তারা। লুটে পুটে, ওই দেশে কথা আছে উলট পালট করে দেওয়া, লুটে পুটে খায়। সমস্ত দেশকে লুটে পুটে খেয়ে শেষ করেছে। সেদিন আমি বিজয়নগরে সেই বিএনপি অফিসের সামনে, এই যে কয়েকদিন আগেই সেখানে আলোচনা করেছিলাম, যে এক লোক আগে এসে আমাকে বলছে যে হুজুর এরা তো 5 বছরে খাইয়া খুইয়া সব শেষ করে ফেললো, এরপর আপনারা এসে করবেন কি? বললাম দেখেন, রমজান মাসে যখন, জুলাই মাস বা জুন মাসে যখন রোজা হয়, 12 ঘন্টা রোজা রাখার পর ইফতারের সময় কেমন খাইতে ইচ্ছা করে? কয় যে হুজুর সামনে যে শরবত থাকে, চানাচুর থাকে, পেঁয়াজি, বেগুনি, তারপরে তরমুজ, যা কিছু থাকে, শুধু ফলমূল আর শরবত না, শরবত থাকে যে গ্লাসে, যে জগে, ওগুলো শুদ্ধ খাইতে ইচ্ছা করে। বললাম 12 ঘন্টা রোজা রেখে যদি গ্লাস ঘটি বাটি শুদ্ধ খাইতে ইচ্ছা করে, ওরা তো 21 বছর রোজা রাখছে, সমস্ত বাংলাদেশ সব শেষ করে দিয়েছে। জাতির ভাগ্য ভালো, এরা এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাগাভাগি করে 2 বোনে যে বলে নাই যে আমাদের এক বোনকে বঙ্গভবন দেওয়া লাগবে আর এক বোনকে গণভবন দেওয়া লাগবে। জাতির কপাল কত ভালো, এরা যদি আবার ক্ষমতায় যেতে পারে গোটা বাংলাদেশের মানচিত্র কুড়ে কুড়ে খেয়ে ফেলে দেবে। এরা হচ্ছে ইসলামের দুশমন, এরা কোরআনের দুশমন, এরা আল্লাহর দুশমন। শেখ মুজিবের চাইতেও নিকৃষ্ট হচ্ছে তার মেয়ে। এক কাফন চোরার গল্প সেদিন আমি বলছিলাম জনসভার ভিতরে। কাফন চোর, এই কাফন চোর মরে যাওয়ার সময় তার ছেলেদের বলল, আমাকে তো কেউ ভালো বলে না, এমন কাজ করবি যাতে আমার থেকে তোদেরকে ভালো বলে। কাফন চোর মরে গেল। এরপরে কাফন চোর ছেলেরা চুরি করতেছে, কেউ আর বাপেরে ভালো পায় না, ছেলেরা বাপও চুরি করতে, এরাও চুরি করে। ছেলেরা মিটিং করলো যে বাপেরে তো কেউ ভালো পায় না, তো কি করা যায়? শেষ পর্যন্ত তারা এক কাজ করলো নতুন করে, শুধু কাপড়ই তারা চুরি করে না, কাপড়টা চুরি করে লাশটার গলায় দড়ি বাঁধিয়ে গাছে ঝুলাইতে আরম্ভ করলো। লোকেরা বলা আরম্ভ করলো, এর থেকে তোর বাপ ভালো ছিল। ওর বাপে তো শুধু কাপড় চুরি করেছে, ওর বাপে তো কোনো লাশ ঝুলে রাখে না, এই শয়তানের তো লাশ ঝুলে রাখলো। আজকে জাতীয় কথা বলতেছে, শেখ মুজিব তো তার মেয়ের মতো সাইকুল হাদিস গ্রেফতার করে নাই, মাদ্রাসা বন্ধ করে নাই, আমাদেরকে অত্যাচার করে না। একজন মহিলা হয়ে তিনি মুসলমানের মেয়ে বলে দাবি করেন, আমরাও মনে করি একজন মুসলমানের মেয়ে, কিন্তু কোন মহিলা পরপুরুষের সাথে হাত মিলাতে পারে না। যত পুরুষের সাথে দেখা উনি হাত মিলান, শুধু তাই নয়, পরপুরুষের দেওয়া হাতে চুমা উনি গ্রহণ করেন। আমি পল্টনে বলেছিলাম, পার্লামেন্টে বলেছি তার সামনে, আপনি মুসলমান, সেই কপালটা দিয়া কাবা শরীফে সেজদা করছেন, সেই কপালটা দিয়া মদিনায় সেজদা করেছেন রাসূলুল্লাহর রওজায়, রাসূলুল্লাহর মসজিদে, সেই কপালটা নিয়ে কলকাতায় গেলেন। আর কাফের বুঝলো আপনার কপালে যখন হাত দিল তিলক পরাবার জন্য, কেন আপনি বলতে পারলেন না বেয়াদব, আমি মুসলমানের মেয়ে, আমার গায়ে তুই হাত দিতে পারিস না? সুতরাং কাফেরের হাতের চন্দনের তিলক কপালে পরে পার্লামেন্টে বলেছি, কপালে পরে আপনার ইজ্জত কদ্দুর নষ্ট হিসাবে আমরা জানি না, কিন্তু মুসলমান দেশের প্রধানমন্ত্রী হিসাবে বাংলা 13 কোটি মুসলমানের ইজ্জতকে মাটির সাথে আপনি মিশাই দিয়েছেন। আল্লাহ, আজকে বিশাল সিরাতুন নবী ময়দান থেকে তোমার দরবারে ফরিয়াদ করি, আমার এত বড় ক্ষতি যারা করলো সেই দুশমনদেরকে গোটা জাতির সামনে ল্যাংড়া বানায় দাও, গোটা জাতির সামনে উলঙ্গ করে দাও, প্রচন্ড শাস্তি গজব দিয়া লানত দিয়া ধ্বংস করে দাও। আল্লাহর কসম, আমরা কোন মানুষের পূজা করি না, কোন ব্যক্তির পূজা করি না, কোন নেতার পূজা করি না, কোন নেতার দিকে মানুষকে আকর্ষিত করি না। আমরা মানুষকে ডাকি আল্লাহর দিকে, আর ডাকি বিশ্ব নবী সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মানুষদেরকে ডাকি। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ, ওর থেকে ভালো কথা কার হবে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহান, আর এরপরে সে নেক কাজ করে, সৎ কাজ করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর আমি হচ্ছি মুসলমানদের একজন। আমি মুসলমান তা বলছে না, কিন্তু কি বলছে? আমি মুসলমানদের একজন। আল্লাহ,
আজকে বিশাল সিরাতুন নবী ময়দান থেকে তোমার দরবারে ফরিয়াদ করি, আমার এত বড় ক্ষতি যারা করলো সেই দুশমনদেরকে গোটা জাতির সামনে ল্যাংড়া বানায় দাও, গোটা জাতির সামনে উলঙ্গ করে দাও, প্রচন্ড শাস্তি গজব দিয়া লানত দিয়া ধ্বংস করে দাও। 12 কোটি মুসলমানের দেশ, সেই দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে মুসলমান সদস্য বক্তৃতা শুরুই করতেছে, আমি স্মরণ করি অমুকের, আহা আমার আল্লাহর নাম কেউ নেয় না। আমার যখন সময় এসে গেল, আমি যখন ফ্লোর পেলাম, এগুলি সংসদে রেকর্ড হয়ে আছে। আলহামদুলিল্লাহ, আমি ওই দিন যত আনন্দ পাইছিলাম মনে হয় এরকমের আনন্দ খুব কম পেয়েছি। আমি যখনই সময় পেলাম আল্লাহ এবং রাসূলের হামদ পড়ে তারপরে আমি বললাম, আমি আমার হৃদয়ের সবটুকুন আবেগকে উজাড় করে, সবটুকুন শ্রদ্ধাকে উজাড় করে আমি স্মরণ করছি। যখনই বলেছি এই পর্যন্ত দেখি এই অপর একে অপরের দিকে তাকাতাকি করছে, কোন নেতার কথা কই। আমি বললাম, আমি আমার হৃদয়ের সত্য আবেগ উজাড় করে আমি স্মরণ করছি ওই বিশাল আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছি। আমার বন্ধুগণ, মজা তো এখানেই, মজা তো এখানেই। আল্লাহর কথা বলায় যত মজা, এত মজা পৃথিবীতে আর কোথাও নাই। আমি নেতার প্রশংসা করব কখন? আমি তো আমার আল্লাহর প্রশংসা করি শেষ করতে পারলাম না। আমার আল্লাহ কত বিরাট, কত বড়, কত মহান, কত আজিম। আল্লাহু আকবার, কত মহান তিনি। আমাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আমরা কি জাতি? আমরা যে শ্রেষ্ঠ জাতি সে কথা বলার মতো হিম্মত এখন আমাদের আর নাই, যার জন্য আপনারা আওয়াজ দিলেন তো শোনাই গেল। মুসলমানেরা কি জাতি? খায়রে উম্মাহ, ইমামে আকওয়াম। পৃথিবীর ভিতরে সমস্ত জাতি সমূহের ভেতরে শ্রেষ্ঠ জাতি কারা? আরো জোরে বলুন। একথা কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি। তোমাদের দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের দায়িত্ব হচ্ছে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরাবে। এটা হচ্ছে তোমাদের দায়িত্ব। এই দায়িত্ব যদি আমরা পালন করতাম তাহলে আমাদের সমাজের ভেতরে এই অন্যায় অসত্য টিকে থাকতে পারতো না। আমরা মানুষকে ভালো কাজের আদেশ দেই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওর থেকে ভালো কথা আর কার হতে পারে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। আল্লাহর দিকে যে ডাকে সেই ওমান দা ইলাইহি। হাদিস শরীফের ভিতরে আছে, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন থেকে যে কথা বলে সে কি কথা বলে? সত্য কথা বলে। কোরআন থেকে যে কথা বলে সত্য কথা বলে। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা। আর কোরআন থেকে যারা আমল করে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করে। ওয়ামান হাকামা বিহি আদালা। কোরআন থেকে যে বিচার করে সেই জাস্টিস, ইনসাফ কায়েম করে। ওয়ামান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আর যারা কোরআনের দিকে দাওয়াত দেয় তাদের দাওয়াতই সহজ সরল দাওয়াত। আওলাদের রাসূল আপনাদের সামনে কোরআনের দাওয়াত দিলেন, কোরআনের পক্ষে কাজ করুন। সবাই হাত উঁচু করে আপনারা সমর্থন দিয়েছেন। আমরাও অপেক্ষা করব এই সমর্থন আপনারা কতদিন বজায় রাখতে পারেন। আল্লাহ যেন তৌফিক দেন। জোরে গান আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওর চাইতে ভালো কথা আর কার? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আমরা কার দিকে ডাকি? রব্বুল আলামিন ইহুদিদের মধ্য থেকে যারা নিষিদ্ধ মৎস্য, নিষিদ্ধ দিনে মৎস্য যারা ভক্ষণ করলো তাদেরকে, আর যারা মাছ খায় নাই, নিষিদ্ধ করে নাই, এই দুই শ্রেণীকে একত্রিত করে সবগুলারে গোষ্ঠী শুদ্ধা রাতারাতি বানর বানাইয়া দিলেন। তার অর্থ কি? এর দ্বারা বোঝা গেল
হক কথা বলতে হবে। অন্যায় চুপ করে যদি সহ্য করেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনই কি? দুজনই সমান পাপী। আপনাকে নিষেধ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে। লূত আলাইহিস সালামের জামানায় যখন জমিনটাকে উল্টে দেওয়ার জন্য অর্ডার হলো, তখন ফেরেশতা বলছিল, আয় আল্লাহ, এই জমিনে তো একটা লোক আছে যে 30 বছর পর্যন্ত তোমার ইবাদত করেছে, সেই লোকটারে তো সরাবার ব্যাপারে তুমি কিছু বললা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিনটা উল্টায়া ওর মাথায় আগে রাখো, রে শুদ্ধা জমিনটারে উল্টায় দাও। কারণ গোটা জাতি যখন আমার সঙ্গে নাফরমানি করছে, আমার নবীর সঙ্গে নাফরমানি করতেছে, তখন এরা কথা বলে নাই। এই লোক নিজের ইবাদত নিয়ে ব্যস্ত ছিল, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করেছে। গোটা জাতি জাহান্নামে যায়, সেজন্য ভ্রুক্ষেপ করে নাই। হক কথা বলতেই হবে। হক যে বলবে না, হক থেকে যে চুপ থাকবে, সে হচ্ছে শয়তানুন আখরাস, বোবা শয়তান। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, হক থেকে যে চুপ থাকে সেটা কি শয়তান? বোবা শয়তান। এখন আপনাকে বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য হকের দাওয়াত দিতে হবে, তা না হলে আল্লাহ পাক ক্ষমা করবেন না। না হক যখন সমাজে চলতে থাকে, হকের আওয়াজকে একজনকে হলেও হকের আওয়াজ বুলন্দ করতে হবে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। সতর্ক থাকো, বেঁচে থাকো ওই সব বিপদ থেকে, মুসিবত থেকে। সেই বিপদ শুধুমাত্র বিপদের কারণ যারা, ওদের জন্যই নাজিল হবে না, বরং যারা সহ্য করে তাদের উপরও বিপদ আসবে। সারা বিপদের কারণ, গুনাহের কারণ শুধু ওরাই ধ্বংস হবে না, যারা সহ্য করবে তাদেরকেও আযাবের মধ্যে নিপতিত হতে হবে। একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। আপনার বাড়ির সামনে ট্রেনের ভিতরে বিড়াল মরে পড়েছে, কুকুর মরে পড়েছে, আপনি নাকে রুমাল দিয়ে যান, বাড়িওয়ালা ভালাইতেছে না, আপনিও ভালাবার চেষ্টা করতেছেন না। এখন এইটা পচে গলে দুর্গন্ধ হয়ে পরিবেশ নষ্ট করে দেবে। তখন এই মরা কুকুরটার দুর্গন্ধে শুধু বাড়িওয়ালাই অসুস্থ হবে না আশেপাশের লোকেরা অসুস্থ হবে? বলেন আপনারা, সবাই অসুস্থ হবে। সুতরাং বাড়িওয়ালা যদি না ফেলায়, আপনার দায়িত্বে আপনাকে ফেলতে হবে। অন্যায় যেখানে উঠবে সেখানেই তাকে নির্মূল করতে হবে। এটা হলো উম্মতে মুহাম্মাদীর দায়িত্ব। আল্লাহ পাক এর জন্য বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং অকল্যাণ থেকে মানুষকে ফিরাবে, কল্যাণের দিকে ডাকবে, হকের দিকে ডাকবে, নেক কাজের দিকে ডাকবে, মানুষকে ভালো কাজের দিকে ডাকবে। এরকম কিছু লোক তোমাদের মধ্যে হয়ে যাওয়া উচিত, তৈরি হওয়া উচিত, যারা হকের দাওয়াত নিয়ে তারা সমাজে বেরোবে। আল্লাহ শিরক থেকে যেন গোটা জাতিকে বাঁচায় দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর যদি মুসলমানেরা কিছুই না পারে, অন্তত আকীদা, ঈমান, বিশ্বাসটা যদি বাঁচাইতে পারে, শিরক থেকে বাঁচতে পারে, তাওহীদকে বুকে ধারণ করেও যদি আল্লাহর দরবারে উঠতে পারে, রব্বুল আলামিন কিয়ামতে মাফ করে দিবেন। অন্তত শিরক আর বিদআতকে বুঝতে হবে, শিরক থেকে বাঁচতে হবে। আল্লাহর সঙ্গে দিদার করার জন্য দুটি শর্ত, একটা হচ্ছে কি? আমলে সালেহ। একটা কি? আমলে সালেহ। নেক কাজ করতে হবে, ভালো ভালো কাজ, ভালো ভালো কাজ আল্লাহকে খুশি করার জন্য। পুকুর বানায় দেন, যেখানে পানি নেই টিউবওয়েল করে দেন, রাস্তা বানায় দেন, পুল বানায় দেন, হসপিটাল বানায় দেন, স্কুল কলেজ মাদ্রাসা বানায় দেন, ভালো ভালো কাজ করেন। রব্বুল আলামিন সমস্ত ভালো কাজের ফায়দা দিবেন। এই ভালো কাজ যারা করবে আল্লাহকে খুশি করার জন্য, আর যারা আমলে সালেহ করবে, আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক স্থাপন করবে না, রব্বুল আলামিন জান্নাতে তাদের সঙ্গে দিদার তাদের নসিব করে দিবেন। আল্লাহ পাক কিয়ামতের জন্য আমাদেরকে আল্লাহ পাকের সঙ্গে দিদার করা আমাদের নসিব করে দেন। আমরা বলি আমিন। জোরে বলেন আমিন। ইসলামের মধ্যে পরিপূর্ণতা কি হওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা
পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, আর শয়তানের পতঙ্গ অনুসরণ করো না। আমরা কি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে পারছি না পারি নাই? এটার একটা দৃষ্টান্ত আমি এইভাবে দেই। শীতকাল, সকালবেলায় একটা কোটকায় দিছে, রৌদ্র খুব প্রচন্ড হয়ে উঠলো। তখন অনেকে কোটটার একটা হাতটা ঢুকাইয়া পাখিটা পিঠের উপরে ফেলায় রাখে। তখন কি কেউ বলবে যে লোকটা কোটকায় দিয়েছে? একটা ফাঁকের মধ্যে ঠ্যাঙ্গিটা ঢুকাই দিয়ে পাখিটা টানতে টানতে আসে, লোকটা পায়খানা করছে, এই কথা কেউ বলবে নাকি? ঘরের বারান্দায় দাঁড়াইয়া জানলা দিয়ে কলরা মেরে ঢুকাই দিচ্ছে, কেউ বলবে যে লোকটা ঘরের মধ্যে ঢুকছে? শেরওয়ানিটা সবটা গায়ে দিলে তবে গায়ে দেওয়া বোঝায়, ফাঁকের মধ্যে দুটো ঠ্যাং ঢুকাই দিলে তবেই প্যান্ট পরে বোঝায়, ঘরের মধ্যে পুরো বডি নিয়ে ঢুকলেই বোঝা যায় ঘরের মধ্যে ঢুকছে। সুতরাং আল্লাহর আইনকে, আল্লাহর আদেশ দিছে, সবটা পালন করলেই বোঝা যায় ইসলামের মধ্যে পুরো দাখিল হয়েছে। তা না হলে পরিপূর্ণ দাখিল হওয়া হবে না, পরিপূর্ণভাবে দাখিল হতে হবে। একটা দুইটা আইন মানলে হবে না, শোনো না, আল্লাহর আইনের সামনে মাথা আলোক করে দিতে হবে, তাহলে শান্তি আসবে। তাহলে শান্তি আসবে। আপনি যদি হাতের তসবিহ নিয়ে জিকির করতে থাকেন, শান্তি 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 শান্তি, 1000 বার সকালে 1000 বার বিকালে, শান্তি হবে? অশান্তি বাড়বে, মাথায় যন্ত্রণা হবে, বমির টেন্ডেন্সি হবে, শান্তি হবে। শীতের দিনে কম্বলের দিকে করতেছেন, কম্বল কম্বল লেপ লেপ খাতা গায়ে দিলে শীত কমবে? তৃষ্ণা ধরে না, পিপাসায় বুক ফেটে যায়, তসবিহ হাতে নিয়ে জিকির শুরু করে দিলেন, পানি 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 পানি, কিন্তু পানি খাইলেন না, আপনার পিপাসা মিটবে? এই কথাগুলি বোঝা যেমন জলমন্তর রং, পানি মতো সহজ, ওই রকম করে বোঝেন। আপনি মুসলমান দাবি করিয়া আল্লাহ আল্লাহ জিকির করে কোনদিন সেই শান্তি পাবেন না যে শান্তি পাবেন কোরআনের রাস্তায় বলে। কোরআনের রাস্তায় বলে শান্তি পাবেন, থেকে শুরু করে মাথা পর্যন্ত আইন মানতে হবে। সে আল্লাহ পাকের আইনকে জীবনের সকল ক্ষেত্রে পালন করতে হবে। আমার হুকুমকে মানতে হবে, শোনো না, দাখিল হতে হবে ইসলামের মধ্যে। দেখেন, আল্লাহ মানলেই শান্তি, আল্লাহ মানলেই শান্তি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আজানে ঘুরে বেড়াচ্ছেন, আমিরুল মুমিনিন নেতা কানে বলে দেখেন রাতের আজানে ঘুরে বেড়াচ্ছেন, কোথায় কি হয় না হয়। মরুভূমির ভিতরে একটা তাঁবুর মধ্যে আলো জ্বলে, কাঁদছে, বাচ্চাদের কান্না শুনতে পেলেন, গিয়ে দেখছেন মা কি জন্য রান্না করে আর বাচ্চারা কাঁদতেছে গভীর রাত্রে। আমিরুল মুমিনিন বলে দিয়ে এলো, তুমি তো বড় নিষ্ঠুর, এত রাতে রান্না করো কেন? সকাল সকাল রান্না পারো নাই কেন? সন্ধ্যার সময় খাওয়াই দিতে বাচ্চাগুলি কাঁদতো না। মহিলা বলতেছে, পথিক তুমি কি? তোমার তো আমি চিনি না। আমি এই বাচ্চাগুলি, আমরা কিন্তু মদিনার লোক নই, আমরা মদিনার বাইরের লোক, এই দেশের লোক নাই, বাইরে থেকে এসেছি। মদিনার সরকারের কাছে কিন্তু পাবো, সাহায্য নেওয়ার জন্য এসেছি, কিন্তু মদিনার খলিফার কাছে এখনো যেতে পারি নাই। আমরা আজকে 3-4 দিন না খাওয়া রয়েছি, ক্ষুধার জ্বালায় বাচ্চারা কাঁদে, আমি হাঁড়িতে কোনো খানা রান্না করি না, বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হাঁড়ির ভিতরে পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি। আমিরুল মুমিনিন তার পায়ের তলা থেকে যেন মাটি খসে যাচ্ছে, ভয় হয়ে গেল, আল্লাহর ভয় পানি হয়ে গেল তার ভিতরে। বললেন, মা একটু অপেক্ষা করো, দেখি কিছু করতে পারি নাকি। দৌড়ে চলে গেলেন বাড়ি। বৃদ্ধ আসলামকে ডেকে বললেন, বাইতুল মালের দরজা খুলো, বস্তা নিয়ে আসো, আটা ঢুকাও, পেঁয়াজ ঢুকাও, রসুন ঢুকাও, তরকারি ঢুকাও। ঢুকানো হয়ে গেল, বস্তা মুখ বান্ধ। আমিরুল মুমিনিন বলছেন, আসলাম এই বস্তাটারে এবার আমার মাথায় উঠাইয়া দাও। হযরত আসলাম বলেন, হুজুর এই বস্তা বহন করার জন্য আমি খাদিম তো হাজির আছি, আপনি নিবেন কেন? আমিরুল মুমিনিন বলছেন, দেখো যেই দৃশ্য আমি দেখে এসেছি, কেবলে আমাদের আসামি বানানো হবে, তোমারে বানানো হবে না, কাজে আমার বোঝা আমার মাথায় উঠা। বস্তা মাথায় নিয়ে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন দৌড়াচ্ছেন। রুমের ভিতরে, তাঁবুর ভিতরে ঢুকে বস্তা খুলে দিয়ে আলো বের করে দিলেন, রান্না করো। তরকারি নিজে খুঁজে সাহায্য করলেন, রান্না বান্না হয়ে গেল। এবার হযরত ওমর বাচ্চা দুইটাকে করে নিয়ে রুটি ছেড়ে তরকারি মাখায় খাওয়াতে লাগলেন। আর বললেন, মা তুমি খাও। মহিলা খাচ্ছে, হঠাৎ করে মহিলার চোখ পড়েছে এই পথিকের দিকে, এই আগন্তুকের দিকে। তাকায় দেখে লোকটির চোখের পানি দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে। মহিলা বলতেছে, ও পথিক, তুমি কি? তোমার আমি চিনি না, তবে আমার মন বলে, তোমার ব্যবহার দেখে আমার মন বলে এই মদিনার সরকার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর না হইয়া তোমার মতো মানুষ হলে বোধহয় ভালো হতো।
হযরত ওমর নিজের পরিচয় দিয়ে নিজের বাবা নিতে চাইলেন না। তিনি বললেন, মা তুমি আগামীকাল খলিফার দরবারে যাবে, সেখানে আমাকে তুমি দেখতে পাবে। পরের দিন মহিলা কষ্ট করে যখন দরবারে চলে গেছেন, যে দেখেন কি সর্বনাশ, রাত্রিবেলায় যিনি বোঝা বহন করে নিয়েছিলেন তিনি তো খলিফা। মহিলার কাছে গিয়ে করজোড়ে দাঁড়ায় বলেন, আমিরুল মুমিনিন, রাতে আপনি আমার জন্য কষ্ট করেছেন, আমি কিন্তু ভাবে আপনার কাছে মাপ চাই, আমার মাফ করে দেন। হযরত ওমর বলেন, না, উল্টা আমার কাছে মাপ চাই না, তুমি বলার আগে আমি খোঁজ নিয়ে তোমার খাবার পৌঁছাইতে পারি নাই, এই জন্য কিয়ামতের দিন আল্লাহর দরবারে ওমরের আসামির কাতারে দাঁড় করাইও না। এই নেতা তৈরি করেছিলেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।